অনেক বেশি রিকোয়েস্ট ছিল দারুণ স্বাদের সয়াবিনের একটা রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে সয়াবিনের সাথে ডিম অ্যাড করে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারা আজকে রেসিপিটা ফলো করতে পারেন। আর রেসিপিটা যেহেতু সহজভাবে শেয়ার করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে সয়াবিন রান্নার জন্য প্রথমে হচ্ছে পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রামের মতো সয়াবিন। সয়াবিনটা একটু ভালো দেখে কিনবেন। এবার হচ্ছে সয়াবিনগুলোকে ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিব। নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো এটাকে জাল করে নিব। 2-3 মিনিট জাল করার পর সয়াবিনগুলো অনেকটাই ফুলে গিয়েছে। এখন এগুলোকে পানি ছড়িয়ে নিব। তারপর হচ্ছে ভালোভাবে ধুয়ে নিব। সয়াবিনগুলোকে ধুয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এর থেকে এক্সট্রা পানিটাকে চিপে ফেলে দিয়েছি। এখন সয়াবিনের সাথে 2টা ডিম ভেঙে নিব। লবণ দিব পরিমাণ মতো। হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার হচ্ছে ডিমগুলোকে সয়াবিনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে একটা আলুকে একটু বড় আর চাকচাক করে কেটে নিয়েছি, সেটা তেলের সাথে দিয়ে দিচ্ছি। সাথে দিব হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এবার আলুটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। তো আলুটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। কড়াইতে থাকা তেলের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিব ফালি করে কেটে রাখা একটা টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে তুলে পেস্ট করে নিব। এখন কড়াইতে থাকা বাদবাকি তেলের সাথে ডিম অ্যাড করে রাখা সয়াবিনগুলোকে নিয়ে নিব। সয়াবিনগুলোকে উল্টে পাল্টে তেলের সাথে ভেজে নিব। 2-3 মিনিটের মতো সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিব। সয়াবিন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আস্ত কিছু গরম মশলা দিব। গরম মশলাগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। মশলাগুলোকে তেলের সাথে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব আগে থেকে টমেটো পেঁয়াজ ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা। এখন সামান্য কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব ভেজে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিন। আলু আর সয়াবিনগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতো আলু আর সয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এগুলো ভালোভাবে রান্না হওয়ার জন্য। প্রায় 5 মিনিটের মতো সয়াবিনগুলোকে রান্না করে নিয়েছি। এখন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আর দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এভাবে করে সয়াবিন রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আশা করছি দারুণ স্বাদের সয়াবিন রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।